নমস্কার বন্ধুরা, ব্লেকপুরে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকেও আমি তাল দিয়ে বানাবো তালের পোড়া পিঠা। তো তালের পোড়া পিঠাটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই পোড়া পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। তো এই গামলার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 1 বাটি সুজি। আমি এই সুজিটা কিন্তু হালকা ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবে একটু ভেজে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 বাটি আতপ চালের গুঁড়ো। তো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়ো নিলেই হবে। তো এটা ওর মধ্যে মিশিয়ে দেবো। নিয়ে নিয়েছি এখানে চিনির গুঁড়ো, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেবো, যেহেতু মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। আর নিয়েছি এখানে আমি ময়দা, তো ময়দার থেকেও আমি কিছুটা ময়দা দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি এখানে কিছুটা গুঁড়ো দুধ, তো গুঁড়ো দুধটাও এর মধ্যে মিশিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি এখানে আমি তালের কাঁদ, তো এখান থেকেও তালের কাঁদ অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এবারে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আগে। এবারে ব্যাটারটা আমার একটু শক্ত হয়েছে বলে এখানে আমি একটু লিকুইড দুধ নিয়েছি, তো অল্প করে দুধ দিয়ে দেবো। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো এটা একটু 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। এদিকে আমি ব্যাটারটা যে মোল্ডে বসাবো সেই জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমার কাছে এখন মোল্ড নেই, এই মোল্ডটা দিয়ে আমি বসাবো। তো সবার আগে আমি এখানে একটু তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু অবশ্যই একটু সাদা তেল দিতে হবে। ভালো করে একটু ব্রাশ করে দেবো তেলটা। এবারে একটা বাটার পেপার দিতে হবে, যেখানে আমার নেই কিন্তু আমি এখানে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি এরকম। তো এটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। আমি বাটিটা রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, গামলায় কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আমি অনেকক্ষণ থেকে এটা গরম করে নিয়েছি। তো এর উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবারে ব্যাটারের ঢাকনাটা খুলে দেবো। তো দেখো ফুলে কতটা মোটা হয়ে গেছে। তো আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। তো এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেবো। এবার বাটির মধ্যে সবটাই ব্যাটার কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার একটু সমান করে এভাবে ঝাঁকিয়ে দেবো। এবারে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। তো আমি এখানে কিশমিশ আর চেরি নিয়েছি। তো ড্রাই ফ্রুটটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে আমি ড্রাই ফ্রুটগুলো একটু বসিয়ে এখানে সুন্দর করে একটু সাজিয়ে নেব। তো আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখুন একবার। তো এবারে কিন্তু আমি এটা যে এখানে উনুনে আমি যে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম গামলার ভিতরে, সেটা কিন্তু আস্তে করে একটু বসিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি এরকম আরেকটা সাদা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। তো এইভাবে আমি মিডিয়াম আছে আমি 40 মিনিটের মতো জাল করে নেবো। তো 40 মিনিট পর আমি ফিরে আসছি। ঠিক 40 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো একটু। ওয়াও, তো দেখো কত সুন্দর হয়েছে। এবার একটা কাঠি নিয়েছি, আমি একটু কাঠিতে একটু চেক করে দেখবো ভেতরটা ঠিকঠাক আছে না, কাঁচা আছে নাকি। তো দেখো লেগে নেই কিন্তু একটুকু। এটা কিন্তু পুরোপুরি একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবারে বাটিটা আমি একটু ধরে নামিয়ে নেব। এবারে এই পোড়া পিঠাটা 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেবো। 5 মিনিটের মতো আমি এটা ঠান্ডা করে নিয়েছি। তো এবার একটা ছুরি নিয়েছি, আমি ছুরিতে একটু সাইডগুলো একটু কেটে নেবো। তো সুন্দরভাবে আমি চারদিকটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এইভাবে প্লেটটা ঢাকা দিয়ে উল্টে নেবো। তো আমি যে পেপারটা দিয়েছিলাম এই পেপারটা ছাড়িয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি পোড়া পিঠাটা তৈরি করে ফেলেছি, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার একটা চাকু নিয়েছি, চাকুতে একটু কেটে নেব।
তো দেখো কত সুন্দর একটা পোড়া কেক হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, ভেতরটা একবারে নরম। তো বন্ধুরা আজকের এই পোড়া পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।